নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্চুতে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি, এটি বাঙালির অতি পছন্দের একটি রেসিপি, যেটা হচ্ছে আলু পোস্ত। তো এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজভাবে বানানো যায় এবং খেতেও কিন্তু দারুণ হয়। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন এটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমে কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি এবং তেলের ওপর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি। তো এই ফোড়নগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভাজা হয়ে যাবে, যার ফলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এবং সেই গন্ধটা বের হয়ে যাওয়ার পর আমি এখানে একটা কুচনো পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি হালকাভাবে একটু ভেজে নেব। হালকাভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আলু কেটে রেখেছি টুকরো করে, ছোট ছোট টুকরো করে। আলু পোস্ততে যেরকম সাধারণত কাটা হয় সেইরকমভাবে আমি টুকরো করে আলু কেটেছি। তো সেই আলুটাও এখন দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে ওই ফোড়নগুলোর সাথে আলুটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব। তো ভাজতে দিয়ে এখানে আমি দিলাম হাফ চামচ মতো নুন আর হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে এখন খুব ভালো করে এইটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের আঁচটা কমিয়ে। তাতে কি করে হবে, আলুটা ভেতর থেকে অনেকটাই সফট হয়ে যাবে আর বাইরে থেকে ভাজাও হয়ে থাকবে আর ভেতর থেকে সফট। এটাতে রান্নাতে অনেক সুবিধে হবে। এরকমভাবে ঢেকে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, আলুটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, 2 থেকে 3 মিনিট মতো আমি এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে আমি এখন 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। এই পোস্তটার মধ্যে গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার যে ঝাল হয়, সেই ঝালটাই কিন্তু খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধও আসে এবং সেইটা ভালোও লাগে খেতে। তো তারপর দেখুন, আমি পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে পোস্তটাকেও হালকা আলুর সাথে ভেজে নেব। তো পোস্তটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। তো দেখুন, এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে এখন নাড়াচাড়া একটু করে নিচ্ছি। আর এখন দেব আমি নুন, আবার একটু নুন অ্যাড করব। ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম, আবার এখন সেই পরিমাণ বুঝে অল্প পরিমাণে আমি নুন অ্যাড করেছি। নুনটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা অল্প পরিমাণে সেদ্ধ হয়েছে ভাজার সময়, আর বাকি সেদ্ধটা করার জন্য এখন ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট আবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা খুলে দেখুন, জল কিন্তু অনেকটাই কমে গেছে, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। তো রান্নাটা নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল এই পোস্তটার মধ্যে দিয়ে নিচ্ছি। কাঁচা সরষের তেলের গন্ধটা খুব ভালো লাগে এই আলু পোস্তর মধ্যে। তো দেখুন, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা দেওয়ার পর। তো এবার কিন্তু আমি নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি পরে নামালে একদমই শুকনো হয়ে যাবে। আর এমনিতেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। দেখুন, এরকম একটু, সেই জন্য জল থাকতে থাকতেই নামিয়ে নিতে হয়। তো দেখুন, আলু পোস্ত তো আমার একদমই রেডি। আর এটা ভীষণই সহজ বানানো এবং খেতেও কিন্তু মানে সহজ বলে যে খেতে ভালো হয় না এমন কিন্তু না, খেতেও অসাধারণ হয় এই আলু পোস্তটা। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।
তো আজকের মতো টাটা, বাই বাই।